দেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছে তখন অবস্থা ভালো দেখে চরমনাইকে 3 তারিখে নামতে দেখেছেন। আরে এই নরপিচাস, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? 4 তারিখে যখন বেদমভাবে হত্যা হতে থাকলো, 5 তারিখ যখন ঘোষণা আসলো যে তোমরা মাঠে করো, 4 তারিখে কিন্তু চরমনাই নামে নেয়, 5 তারিখে কিন্তু চরমনাই নামছে যখন স্বাধীনতা অর্জন করেছে। তারপরে এটা আমি নিজে সাক্ষী। এই কথা যদি আমার মিথ্যে হয় আমাকে আল্লাহ গজব ফেলবে। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে, জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এটা 4 তারিখের বক্তব্য। আবু সাইদ যদি বুক পাততে পারে, সেই বুক তো আমাদের কাছেও আছে। রহমান সাহেব, আপনি আন্দোলন করছেন না? একটা ভিডিও দেখান তো দেখি, বাপের বেটা হলে দেখান। এই কথা যদি আমার মিথ্যে হয় আমাকে আল্লাহ গজব ফেলবে। এবার কিছু লোক বলবে সে তো ক্ষমা চাইছে, ওকে সমস্যা নাই, ভিডিও শেষে আমিও ক্ষমা চাই নেব, সদবোধ হয়ে যাবে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। আপনারা সারাদিন মওদুদি করেন, মওদুদি সাহেবকে নিয়ে কথা বলে আপনাদের গা চুলকায়। এখন এসছেন আমাদেরকে নিয়ে বলতে আমরা আকাবির পূজারি। তো আপনারা মওদুদি পূজারি না? আপনারা মওদুদি পূজা করেন না? আপনারা গোলাম আজমের পূজা করেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা আজকে একটা পডকাস্ট দেখেছেন, আমিও দেখেছি ডেফিনেটলি। সেই পডকাস্টে শিল্পী মশিউর রহমান সে পুরা পডকাস্টে কিভাবে মিথ্যাচার করতে পারে এবং মিথ্যার উপর কিভাবে পিএইচডি করতে পারে সম্ভবত সেটা শিক্ষা দিয়েছেন, এবং জামাত ইসলামের চরিত্র কি সেটা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমরা মিথ্যাচার করতে এক্সপার্ট। সেইখানে অনেকগুলো অভিযোগ করেছে, ভিডিও শুরুতে আপনারা দেখলেন। সে অভিযোগ করেছে কি যে চরমনাই পীর সাহেব নাকি 3 তারিখ 4 তারিখ এই সময়গুলোতে আন্দোলনে নামে নাই, এবং যখন 5 তারিখে সরকার পতন হয়ে গেছে তখন আন্দোলন নামছে, এবং কি চরমনাই পীর সাহেব নাকি পরিষ্কারভাবে তার মুরিদদেরকে বলছে বা তাদের কর্মীদেরকে বলছে আপনারা 5 তারিখে নামিয়েন না। এরকম একটা মিথ্যা কীভাবে জলজান্ত মিথ্যাচার করতে পারে এটা আমার আসলে বুঝে আসে না। এবার আসেন চরমনাই পীর সাহেব 4 তারিখ 4 আগস্টে শাহবাগে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, চলেন আমরা দেখে আসি। খুনি হাসিনার সাথে কোনো সমঝোতা নাই, কোনো বৈঠক নাই, শুধু পথ এবং মাঠ একটাই, ওই বিধান থেকে আসবার ছাড়বো না, আমরা যাবো ইনশাআল্লাহ। ভাই আমার, শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে, আমাদের জীবন নিয়ে সিনেমা খেলছে। আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই, আমি আর্মি থেকে বলতে চাই, পুলিশ থেকে বলতে চাই, জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বিদ্ধ না হয়। এই যে 4 তারিখে বক্তব্য দিয়েছেন, 4 তারিখে মিছিলও নেমেছেন, দেখতেছেন আপনার স্ক্রিনে। 4 তারিখে তিনি মিছিল করতে করতে শাহবাগে গিয়েছেন এবং সেখানে গিয়ে বক্তব্য দিয়েছেন, সমন্বয়করা ফুল দিয়ে তিনাকে রিসিভ করেছেন। এই ঘটনাগুলো স্পষ্ট আছে। আবু সাইদ যদি বুক পাততে পারে, সেই বুক তো আমাদের কাছেও আছে। আবু সাইদ যদি রক্ত দিতে পারে, সেই রক্ত আমাদের মাথাও আছে। এখানে আবু সাইদকে নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন, আবু সাইদের বিষয়গুলো উল্লেখ করে আবু সাইদ রক্ত দিলে আমরা কেন রক্ত দিতে পারবো না, এভাবে তিনি তেনার কর্মীদেরকে জাগ্রত করেছেন। 3 তারিখের বক্তব্য, এবং জুলাই মাসের 17 জুলাই 18 জুলাই প্রত্যেক দিনের ইসলামী আন্দোলনের বিভিন্ন কার্যক্রম ছিল, এবং নরপিচাস বলে একটা বক্তব্য যে পীর সাহেব চরমনায় ভাইরাল হয়েছে সেটাও আপনারা সবাই দেখেছেন। এবার আসেন 5 তারিখ নিয়ে আমরা একটু আলোচনা করি। উনি বলছেন 5 তারিখে নাকি চরমনায় পীর সাহেবরা নামে নাই, অথচ সর্বপ্রথম কারফিউ ভেঙে যিনি রাস্তায় নেমে এসেছেন সেটা হচ্ছে চরমনায় পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা শুধু আমার মুখের কথা নয়, আপনারা চলেন আপনাদেরকে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং রাজনীতিবিদ একজনের বক্তব্য শোনাই। তিনি হচ্ছেন গোলাম মাওলা রনি। অবশ্যই তিনাকে সবাই চিনেন, তিনি ইসলামী আন্দোলন করেন না এবং ইসলামী আন্দোলনের সমালোচনাও করেন খুব ভালোভাবে। চলেন তার একটা বক্তব্য শুনি। 5 তারিখে আমার অফিস তোপখানা রোডে বাতিল মহকরমের এখান থেকে দুপুর 1টার দিকে কারফিউ ভঙ্গ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমনাই পীর সাহেবের যে সংগঠন, তারা এখান থেকে যে বিশাল মিছিল নিয়ে শাহবাগের দিকে গেল। তো তার এই বক্তব্যটা শুনলেন, সেও পরিষ্কারভাবে বলল যে চরমনাই পীর সাহেবের দল 5 তারিখে কারফিউ ভেঙে লক্ষ লক্ষ ছাত্র জনতা কর্মী, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন কর্মীদেরকে নিয়ে কারফিউ ভেঙে গণভবনের দিকে গিয়েছেন, এবং পীর সাহেব চরমনাই পরিষ্কারভাবে কিন্তু দফা 1 দাবি 1 শেখ হাসিনা পদত্যাগ এই স্লোগানটা দিয়েছে, যেটা কিন্তু জামাত ইসলামের কেউ দেয় নাই। এবং কি তার পাশাপাশি চরমনাই পীর সাহেবের মতো এরকম একটা নেতৃত্বস্থানীয় লোক তিনি সরাসরি
মিছিলে, মিটিংয়ে, বিভিন্ন কার্যকলাপের সাথে সম্পৃক্ত হয়েছেন। এই অবদানকে অস্বীকার করার জন্য বিভিন্ন মিথ্যাচার তারা এই লোকগুলা সোশ্যাল মিডিয়াতে করছে। চলেন তার আরেকটু বক্তব্য শুনি, সেই তথ্যগুলো কোথায় পেয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টিভি একটা আছে, ইন্ডিপেন্ডেন্ট টিভি, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট টিভি। এই টিভিতে আমি স্ক্রলে দেখছি যে চরমনাই মানা করে দিয়েছে তাদের কর্মীদেরকে 5 তারিখে আসতে। 5 তারিখে তাদের মানে তাদের লোকজন যারা তারা মাঠে না আসে। ডিফেন্ডেড টিভিতে নাকি এই তথ্য পেয়েছে, একটু দেখাতে হবে তাকে, এটা ক্লিয়ার করতে হবে, দেখাতে হবে আমাদেরকে যে কোথায় এই বক্তব্য, কোথায় কোন জায়গায় দিয়েছে এই বক্তব্যটা, তারা কোথায় দিয়েছে যে আগামীকাল কী করে নামবেন না। বরঞ্চ পরিষ্কারভাবে শাহবাগের চত্বর থেকে স্পষ্টভাবে বলছে 5 তারিখে গিয়ে গণভবন দখল করতে হবে। এটা চরমনাই সাহেবের অফিসিয়াল বক্তব্য। তাদের ফেসবুক পেজ যদি আপনি ভিজিট করেন আগস্টের 2024-এ, তখনই দেখতে পাবেন। এগুলো তো আর লুকায়িত কিছু না, সব কিছু স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়াতে আছে। এই লোকটা যে এভাবে স্পষ্টভাবে বসে বসে মিথ্যাচার করতেছে, উপস্থাপক সে মিথ্যাচারগুলোকে গিলতেছে, এদেরকে একটা হায়া লজ্জাবোধ এদের নাই? এরা কীভাবে এরকম একটা মিথ্যা গল্প কাহিনী সাজাতে পারে? পুরা দলটাই কেন জানি এত বড় মিথ্যুক হয়ে গেল, পুরা A to Z পুরাটাই মিথ্যাচার দিয়ে ভরপুর করে বসে আছে। আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনারা আপনাদের একটা ভিডিও দেখান তো। মশিউর রহমান সাহেব, আপনি আন্দোলন করছেন না, একটা ভিডিও দেখান তো দেখি। বাপের বেটা হলে দেখাতে পারবেন না। আপনাদের দলের কে কে আন্দোলন করছে, শীর্ষস্থানীয় নেতারা কী করছে, টপ 10 নেতারা কী করছে জুলাই আন্দোলনে, সেটা দেখান। কিচ্ছু করে নাই। হ্যাঁ, তাদের কিছু নির্দেশনা ছিল, তারা ভিকটিম ছিল, এই জন্য করতে হয়তো পারে নাই, কিন্তু আমরা তো আপনাদের অবদানকে কখনো অস্বীকার করছি না। তাহলে আপনারা যে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে মিথ্যাচার করছেন, সেটার মানেটা কি? এখন বলবেন যে ভাই উনি তো ক্ষমা চাইছে, কী ক্ষমা চাইছে? চলুন ক্ষমা চাওয়ার বক্তব্যটা একটু শুনি। শাইখে চরমনের 3, 4 এবং 5 তারিখের বিষয়ে কিছু কথা আমি ওখানে আলোচনা করতে গিয়ে আমি আমার নিজস্ব বুঝ থেকে আমি কিছু কথা বলেছি, যেটা আমার বোঝের মধ্যে ছিল। তো এই কথাগুলো আসলে আমি আমার অবস্থা থেকে বলেছি। এতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এজন্য আমি সরি বলছি। এটাকে ক্ষমা চাওয়া বলে? আপনারা বলেন তো ভাই, এটা কোন লেভেলের ক্ষমা চাওয়া? আপনি বলছেন যে কেউ মনোকষ্ট নিলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কী নিয়ে মনোকষ্ট নেবে? আপনি মিথ্যাচার করছেন, এখন সত্য বললেও তো অনেকের মনোকষ্ট যায়। এখন ওই ক্ষমা, নাকি আপনি যে মিথ্যাচার করছেন সেটার জন্য আপনি ক্ষমা চাইছেন, কোনটা? মনোকষ্ট নেওয়া না নেওয়ার বিষয় না, আপনি যে মিথ্যাচার করছেন সেটা ক্লিয়ার বলেন যে আমি মিথ্যুক, এই জন্য আপনাদেরকে ক্ষমা চাইতেছি। এটা তো বলার নাই। তাহলে এটা ক্ষমা চাওয়া না, এটা ফাজলামি। আর আপনার বক্তব্য তো সোশ্যাল মিডিয়াতে রয়ে গেছে। আপনার এই ক্ষমা চাওয়ার মানে কী মানে হতে পারে? পুরাটা মিথ্যার উপর ভর করে একটা বক্তব্য দিয়েছেন, আবার এসে এখন ক্ষমা চাইতেছেন। সব কিছু দেওয়া তুলসী পাতা তো ক্ষমা হয়ে যাবে এত সহজে সব কিছু না। এই জন্য আমি বলতেছিলাম যে আমি ভিডিও শেষে ক্ষমা চাই নেব, সমস্যা কি? যে মশিউর রহমান সাহেব, আপনারা আমার কিছু বললাম, দেন আপনি ক্ষমা করে দেন, তাই কি হয়ে গেল বিষয়টা? না, হয় না তো এরকম। আপনি মিথ্যাচার করছেন যে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করে ক্ষমা চাইতে হবে, যে আমি 4 তারিখ, 5 তারিখ, 3 তারিখ এগুলো নিয়ে আমি মিথ্যাচার করছি সরাসরি, এই কথা আপনাকে বলতে হবে। বলার নাই, বলবেনও না। এই যে দলের দাম্ভিকতা, দলের অহংকার, 5-8টা গোলামি যে করেন, আপনি সেখানে বলছেন কি বলেছে তোমার পীর, কী বলেছে আকাবের, এটা নিয়ে আমাদেরকে কথা বলতেছেন। আপনারা সারাদিন মওদুদি করেন। মওদুদি সাহেবকে নিয়ে কথা বলে আপনাদের গা চুলকায়। এখন এসছেন আমাদেরকে নিয়ে বলতে আমরা আকাবের পূজারি। তো আপনারা মওদুদি পূজারি না? আমরা আকাবের পূজারি, তো আপনারা কার পূজা করেন? আপনারা মওদুদি পূজা করেন না? আপনারা গোলাম আজমের পূজা করেন না? আপনারা ডেফিনেটলি করেন। সো আমাদেরকে আকাবের পূজা বলার আপনি কে? কোন যোগ্যতায় আপনি কথা বলতেছেন? আপনি কি ইসলামিক স্কলার? কোরআন সুন্নাহ সম্পর্কে, ফিকহ সম্পর্কে, কোরআন হাদিসের আপনার কি ধারণা আছে? নাই। তাহলে আপনি কোন সাহসে ইসলামিক স্কলারদেরকে নিয়ে মন্তব্য করেন? আর আকাবিরা যদি কোনো বিষয় সঠিক বলে, আমরা সেটা রিপ্রেজেন্ট করি। আপনাদের মতো আপনাদের হুজুর যে মিথ্যা কোরআন সুন্নাহ ব্যাখ্যা করছে, আপনারা সেটাকেও গ্রহণ করেন। কিন্তু আমাদের আকাবির তো কোনো ভুলভ্রান্তি থাকলে আমরা সেটা গ্রহণ করি না, যেটা আপনারা করেন। সো আকাবির পূজারি আমাদেরকে বলেন, আপনারা নিজেরা হচ্ছেন আকাবির পূজারি, আপনারা নিজেরা মওদুদি পূজা করেন। এই বিষয়গুলো ক্লিয়ার, এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাই না। সো দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।